3 করেছিলাম, আজকে করছি পর্ব 4। তো এখানে আমরা পাঠ্য বইয়ের একটা অঙ্ক আছে আর দুটা আমাদের সৃজনশীল আছে নিজেদের মতো করে। আর পাঠ্য বইটা হচ্ছে প্রথমটা, যেটা আপনাদের পাঠ্য বইয়ের সেইটা আমরা ওটাও করব, আরও দুটো করব। তো ঠিক আছে, আমাদের আজকে সৃজনশীলের 1 নাম্বার, প্রথমটা অবশ্য পাঠ্য বই, তাই তো? আচ্ছা হোক, অসুবিধা নাই। তো পাঠ্য বইটা একটা আছে আর কি। তো পাঠ্য বইয়ের নাম্বার পাঠ্য বইয়ের মতো দিতে পারেন। তো আমরা যেটা 1 দিয়েছি, আমরা 1-এর ক নাম্বার, 1-এর ক নং প্রশ্নের উত্তর। আপনার ইচ্ছা করলে পাঠ্য বই যদি 27 নাম্বার হয়, আপনি 27 নাম্বার দিয়ে দিবেন, ক্ষতি নেই। আমরা 1, 2, 3 হিসেবে দিয়েছি, যে সৃজনশীলের সিরিয়াল আর কি। তো এবিসিডি সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে 300 মিটার এবং ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ এডিএফ। ক 300 মিটারকে সেন্টিমিটার ও কিলোমিটারে প্রকাশ করো। 300 মিটার সমান 300 গুণন 100 সেমি। 3-এর পরে 4টা শূন্য, এত সেমি। যেহেতু 1 মিটার সমান 100 সেমি, তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু অলরেডি করে ফেললাম মিটারকে সেন্টিমিটারে, আরেকটি অংশ আছে মিটারকে কিলোমিটারে, অসুবিধা নাই। আবার 300 মিটার সমান 300 ডিভাইডেড বাই 1000 কিলোমিটার। 300 মিটারকে আমরা 1000 কিলোমিটার লিখছি। আমরা সাইড নোটে দিয়ে দিব, যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, আমরা এখান থেকে কি পাচ্ছি? 3 10, 3 ডিভাইড বাই 10 আর কি, এত কিলোমিটার সমান 0.3 কিলোমিটার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ক করে ফেললাম। কল যদি আসে, কিন্তু আমরা কি বুঝলাম? আমরা এখানে এত কিলোমিটার পেয়ে গেলাম। তো আমরা ক শেষ করেছি, এবার আমরা খতে চলে যাব। খ দেখি, কত ভালোই লাগলো, 2টা নাম্বার পাওয়া গেল আরামে। আমরা আরামে নাম্বার পেতে চাই, আমরা কষ্ট কম করতে চাই, কিন্তু কষ্ট তো করতেই হবে। জীবনের রাস্তা কখনো একবারে সহজ হয় না। ভালো করবেন, আপনাকে কষ্ট করবেন না, এই চিন্তা করতে হবে না। এখানে কি বলছে? বলছে যে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো সামান্তরিকের আমাদের কি কি দেওয়া আছে? x আর 2x দেওয়া আছে। আচ্ছা, পরিসীমা দেওয়া আছে। তো আমাদের ভূমিটা বের করতে হবে আগে। তো দেওয়া আছে কি দেওয়া আছে? সামান্তরিকটির পরিসীমা পরিসীমা 300 মিটার। তো এখানে বাহুগুলো কি দেওয়া আছে? x 2x, তারপর শিক্ষার্থীবৃন্দ এটাও 2x হবে। প্রশ্ন মতে পরিসীমা মানে কি আপনারা জানেন তো, চারিদিকের মাপ। সো আমরা চারিদিকের মাপটা নিয়ে নিব। x প্লাস 2x প্লাস x প্লাস 2x, মানে 4টা বাহু নিলাম। এটা সমান 300 বা 6x 300 বা x সমান 300 ডিভাইড বাই 6, সুতরাং x সমান 50। শিক্ষার্থীবৃন্দ আমরা x এর মান বের করেছি, তো সুতরাং আমরা ভূমিটা পেয়ে যাব 2x যেহেতু। সুতরাং সামান্তরিকটির ভূমি
ভূমির দৈর্ঘ্য টু ইন্টু 50 এত মিটার, কারণ x এর মান তো 2x, তো সো আমরা এত মিটার লিখতেই পারবো, অসুবিধার কিছু নেই। এত মিটার 100 মিটার। তো আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, তো জানা আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল ভূমি উচ্চতা। হ্যাঁ, তাহলে আমরা ভূমির মান তো পেয়ে গেছি অ্যাকচুয়ালি 100, আর আমাদের ছবিতে উচ্চতা বলছি, দেখেন উচ্চতা হচ্ছে 5। আপনি ইচ্ছা করলে করতে পারেন সামান্তরিক ক্ষেত্রফল, কারণ এখানে ভূমি উচ্চতা নিতে পারেন যে AB ইন্টু DF, এরপর হয়তো মানটা বসাই দিতে পারেন। AB এর মান বলছে কি, আমরা আগেই বের করেছি 100, আর ওটা হলো 5, তাহলে 100 গুণন 5 500 বর্গ মিটার। তো আমরা 500 বর্গ মিটার পেয়ে গেলাম। তো আমাদের একটি কাজ হয়ে গেল, মানে খ পড়া হয়ে গেল। এখন আমাদের বলেছে AF কত। তো একটা ক্লু দেওয়া আছে, যে ক্লুটা হলো এরকমের, সামান্তরিকটির ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। দেখি, যেহেতু সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে, সো আমরা ট্রাই করতেই পারি, দেখি কি করা যায়। তো ঠিকই আছে, তাহলে আমরা x এর মান কত পেয়েছিলাম মনে আছে তো? x এর মান 50 ছিল, যে কোনো সময় লেগে যেতে পারে, সো আমরা একটা 50 লিখে রাখলাম। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে তো থাকবে, আমি মুছে দিলে আমার কাছে কিন্তু থাকবে না, থাকবে ক্যামেরায় আর থাকবে আপনার কাছে। এজন্য কখন যে x লাগে কেউ জানে না, তাই আমি x সমান 50 লিখে রাখলাম, যেন আপনাদের অঙ্ক করাতে গিয়ে আমার যেন মনে না হয় যে কি x এর মান কোথায় পাবো, এমন যেন না। শিক্ষার্থী বন্ধু, আমাদের গ যেটা বলছে AF কত, তো এটার ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। তো সামান্তরিক ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, এখন যে আমরা ভূমি উচ্চতা করলাম, তার মানে 100 আর 5 500 পেয়েছিলাম, তাই তো? 500 আমরা 500 পেয়েছিলাম ক্ষেত্রফল, কারণ এটা হচ্ছে x এর মান, তাহলে এটা হলো ভূমি 100 আর 5 500। তো যা গ একের গতে আমরা কি করব, একের গতে আমরা এটা করব, AF নির্ণয় করতে হবে, তাই তো? দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রফল ADF ইকুয়াল 1/4 ইন্টু ABCD সামান্তরিকের ক্ষেত্রফল। এবিসিডির ক্ষেত্রফলটা কত সামান্তরিকের, আমরা একটু আগে বের করেছিলাম 100 আর 500 500, তাই না? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবে এত বর্গ মিটার। তাহলে এখান থেকে আসবে 125 বর্গ মিটার। হ্যাঁ, আসলো। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের যেটা করা উচিত, এখন কি করা উচিত, আমাদের তো বলেছে যে বের করতে হবে AF কত। তো ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল আমরা পেয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, তাহলে AF এর মান তো আমরা জানি না, তাহলে আমরা AF এর মানটা বের করা দরকার। ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা এখন AF এর উত্তরটা বের করার চেষ্টা করব, তাই তো? যে AF কতটা হয়, হাফ ভূমির উচ্চতা AF। শিক্ষার্থী বন্ধু, তাহলে আবার আমরা জানি কি জানি, ত্রিভুজ ক্ষেত্রফল ADF ইকুয়াল টু হাফ ভূমি ইনটু উচ্চতা। তো ভূমি কোণটা, ত্রিভুজের ভূমি কোণটা অবশ্যই AF। ওটাতে বের করতে বলছে, ভালো। উচ্চতা
ডিএফ সব ঠিক আছে, সব ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখন যেটা পেয়েছি অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছি, এটা 125 বর্গমিটার। আচ্ছা পেলাম বর্গমিটার, আর হাফ তো চলে আসে আর কি। হ্যাঁ আসলে বাংলায় লেখা উচিত, কিন্তু যখন আমি এ বি সি ডি সব লিখবো তখন দেখা যায় যে ইংরেজি চলে আসে। হয়তো আপনারও আসবে, অসুবিধা নেই, সতর্ক থাকবেন। এ এফ এর মানটা আমাকে বের করতে হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বের করা হবে। আর ডিএফ এর মানটা হচ্ছে 5। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখন দেখি কি করতে পারি, আমাদের তো ওটাই আনতে হবে, তাই তো টানবো আমরা। এটা 5 মিটার কিন্তু, হ্যাঁ যদি আমি এখানে বর্গমিটার বসাই তাহলে এখানে মিটার বসাতে হবে, না হলে এককের দরকার নাই, এককের দরকার নেই, দুই দিক থেকেই একক সমান সো কেটে যাবে। এটাও একটা সিস্টেম, একদিকে বসাতে পারবেন না, তো বসালে আপনার প্রবলেম, আপনি বসায় না। এফ ইন্টু 5 উপরে জিনিসগুলো এক দ্বারা গুণ করলে তো ওটাই হয়, বা এফ 5 সমান 125 গুণন 2 আর গুণন করে, বা এফ সমান 125 গুণন 2 ভাগ 5, 5 একে 5, 5 25 125। সুতরাং এফ সমান 50। তো আমাদের বলেছি এফ সমান কত, সুতরাং এফ সমান মানে এ হচ্ছে লম্ব, হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে লম্ব, সুতরাং এফ এর দৈর্ঘ্য 50 মিটার। এ ইকুয়াল টু 1, সুতরাং এফ সমান 50 মিটার লিখি আমরা। সুতরাং এফ সমান এখানে লিখতে পারেন এফ সমান 50 মিটার। যাই হোক দিস ইজ অ্যান্সার, অ্যান্সার 50 মিটার। অ্যান্সার হলে উত্তর লিখতে হবে, তাই না? ওই যে ইংরেজি বাংলা মিশ্রণ আপনাদের প্রশ্নের মধ্যে আমরা কি করব। যাই হোক শিক্ষার্থী বন্ধু আমরা 1 নম্বর অঙ্ক যদি শেষ করেছি, তাই আমরা শুধু এটাই মুছবো তা না, আমরা ওই 1 নম্বরটাও মুছবো, মানে একটা ঝামেলা কমে গেল। আচ্ছা 1 নম্বর মুছে দিলাম, যা 1 নম্বর তোমাকে দিলাম ছুটি, ক্লাস শেষে আমরা খাবো গরম গরম রুটি, তাই তো? এককে আমরা ছুটি দিয়েছি, তাহলে তো আমাদের রুটি খাওয়া উচিত। এবার আমরা পরবর্তীতে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। ও আচ্ছা, আয়তাকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার এ 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দেওয়া মুহূর্তে মোট এত টাকা ব্যয় হয়। প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরটির ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের কর। আচ্ছা প্রস্থকে ক ধরে, দৈর্ঘ্য এখানে ওরা বলেই দিয়েছে, এখানে বলেই দিয়েছে এখানে আয়তাকার ঘরটির প্রস্থ ক মিটার। সুতরাং আয়তাকার ঘরটির দৈর্ঘ্য তাহলে 3 ক, যেহেতু 3 গুণ বলেছে তাই তো 3 গুণ 3 গুণন ক মিটার, 3 ক মিটার। তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যেটা বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে ওটা আমাদের বলছে যে কয়ের মাধ্যমে ক্ষেত্রফল হচ্ছে যে আয়তাকার ঘরটির ক্ষেত্রফল কয়ের মাধ্যমে প্রকাশ করো। সুতরাং আয়তাকার ঘরটির ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করে ফেলবো। আয়তাকার ঘরটির ক্ষেত্রফল 3 ক গুণন ক, এত বর্গমিটার, 3 ক স্কয়ার বর্গমিটার। তো ওকে আমরা এটা করলাম। এখন প্রশ্ন মতে প্রশ্ন কি বলছে, এটা একটা উত্তর হলো কর মাধ্যমে, ওকে বলেছে যে ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো, করলাম, তাহলে একটা উত্তর হলো 3 ক স্কয়ার। আচ্ছা থাকুক এত বর্গমিটার, হ্যাঁ একটা উত্তর থেকে গেল। পরে আমরা করব 2 এর খ, দেখি খতে কি বলেছে আমরা দেখি, শুরু করি। খতে বলেছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত। শিক্ষার্থীবৃন্দ
আমাদের একটা ক্ষেত্রফল পর মাধ্যমে এটা এসেছে, আর একটি ক্লু এখানে দেওয়া আছে যে প্রতি বর্গ মিটার 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে। তাহলে আমরা লিখব 75 টাকা খরচ হয় এক বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় এত বর্গ মিটারে। সুতরাং কত টাকা আমাদের এখানে খরচ হয়? 11,025, 11,025 এত টাকা খরচ হয়। এত বর্গ মিটারে। তো আমরা এটা বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর আমরা অবশ্যই করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, ক্যালকুলেটর আপনাদের কাছে আছে, হয়তো আপনারাও বের করেন, আমরাও বের করি, অসুবিধার কিছু নেই। আপনারা হিসাব করে ফেলেছেন হয়তো, আমরাও করে ফেলি। 11,025 25 ভাগ 75 147। আপনাদের যদি ক্যালকুলেটর না দেওয়া হয়, কোনো স্কুলে দেওয়া হয় না, সেক্ষেত্রে আপনারা কাটাকাটি বা ভাগ করবেন, অসুবিধা নেই। বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, এখন এটাই। সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল, সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। এখানে একটা কথা লিখতেও পারেন যে কি বলেছে দেখেছেন, ঘরটির মেঝে কার্পেট দিয়ে মুড়তে। এখানে লিখতে পারেন ঘরটির মেঝে কার্পেট দিয়ে মুড়তে। ঘরটির মেঝে কার্পেট দিয়ে মুড়তে। হেডলাইনটা বড় তো, তাই প্রথমে বাদে দিয়েছিলাম। ঘরটির মেঝে কার্পেট দিয়ে মুড়তে মানে ঢাকতে, আর কভার করতে। মুড়তে 75 টাকা ব্যয় হয়, দিলে ভালোই হয়, কিন্তু একটু বড় জিনিস তো, টাইমেরও ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমরা এখন এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, সুতরাং আমরা এই দুটোকে সমান করতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা তাই করে ফেলি যে প্রশ্ন মতে तीन cos स्क्वायर समान 147 বা cos स्क्वायर समान 147/3 বা cos स्क्वायर समान বা cos समान, সুতরাং cos সমান 7। শিক্ষার্থী বন্ধু, আমরা অলরেডি প্রস্থ বের করে ফেলেছি 7, তার দৈর্ঘ্য হবে 3 7 21। সুতরাং ঘরটি প্রস্থ 7 মিটার এবং ঘরটির দৈর্ঘ্য 3 × 7 মিটার সমান 21 মিটার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা অলরেডি পেয়েছি উত্তর 21 মিটার, 7 মিটার। আমরা এইভাবে বের করে ফেললাম, আমাদের খ হয়ে গেল। এরপরে গতে বলেছে যে 80 সেমি বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। শিক্ষার্থী কিন্তু এখানে প্রথম লাইনে একটি কথা বলা আছে যে একটা আয়তাকার ঘরের প্রস্থ পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আচ্ছা, তাহলে আমরা পরিসীমাটা অবশ্যই বের করব। তো পরিসীমার সূত্রটা কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওটা আমাদের পরবর্তী কেস আর কি, গতে আমরা গ করব। টাইলস দ্বারা কতটি টাইলস লাগবে, টাইলস লাগবে
দন্ত স শর্ট পড়েছিল লাগবে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটু দেখি কি করা যায়। আমরা 7 আর 21 পেলাম দৈর্ঘ্য আর প্রস্থ। তো ঠিক আছে, জানা আছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেট দিয়ে একক। সুতরাং আয়তাকার ঘরটির পরিসীমা আমরা বের করি। পরিসীমা 2 ইন্টু 21 যোগ 7 এত মিটার, 2 ইন্টু 28 মিটার সমান 56 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ আমরা পরিসীমা পেয়েছি। তো আমাদের এবার বলেছে যে ওই বর্গাকার ঘরটির পরিসীমাও সমান, সুতরাং বর্গাকার ঘরটির পরিসীমা এটাই হবে। সুতরাং বর্গাকার ঘরটির পরিসীমা 56 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটি কথা আপনারা জানেন, আমরাও জানি যে বর্গাকার ক্ষেত্রে 4টা বাহু সমান হয়। ধরুন বর্গাকার ক্ষেত্রে কি হয়, 4টা বাহু সমান হয়। আপনি ইচ্ছে করলে সুন্দর করে আঁকতে পারেন, আমার চেয়েও সুন্দর করে, প্রত্যেকটা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এরকম। তো যাই হোক, 4টা বাহু সমান। শিক্ষার্থীবৃন্দ পরিসীমা যদি জানা থাকে তাহলে আমরা কি করব, 4টি ভাগ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাবো। সুতরাং বর্গাকার ঘরটি, বর্গাকার কি বলেছি ঘর নাকি, হ্যাঁ বর্গাকার ঘর, ঘরটি 1 বাহুর দৈর্ঘ্য 56 ডিভাইডেড বাই 4 মিটার, 14 মিটার। 4 14 56, 14 মিটার। তো সুতরাং বর্গাকার ঘরটির ক্ষেত্রফল আমরা বের করবো। আমাদের কি বের করতে বলেছে যে 40 সেমি সাইজের, 40 সেমি বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে, 1 বাহু। সুতরাং বর্গাকার ঘরটির ক্ষেত্রফল সমান কি হবে, 1 বাহুর দৈর্ঘ্য স্কয়ার, ক্ষেত্র 1 বাহুর দৈর্ঘ্য স্কয়ার এত বর্গ একক। এটা কি হবে তাহলে, 14 গুণন 14 এত বর্গ মিটার, 196 বর্গ মিটার, 196 বর্গ মিটার। এখন আমাদের প্রতিটি টাইলসের ক্ষেত্রফল বের করার সুযোগ আছে 40 সেমি। সুতরাং প্রতিটি টাইলসের ক্ষেত্রফল, সুতরাং একটি টাইলসের ক্ষেত্রফল সমান 40 সেমি গুণন 40 সেমি। চল্লিশ বাই 100 মিটার গুণন 40 বাই 100 মিটার। এটা হলো 0.4 গুণন 0.4 এত বর্গ মিটার, 16 বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ একটা বামে শূন্য দিতে পারেন আর কি, সেই হিসাবে আপনি এই দশমিকের বামে একটা করে শূন্য দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন। তো আমরা একটি টাইলসের ক্ষেত্রফল পেয়েছি, আবার ঘরটির ক্ষেত্রফল পেয়েছি। সুতরাং টাইলস লাগবে, একটি ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে। সুতরাং টাইলস লাগবে
196 ডিভাইডেড বাই 0.16 টি সমান যেটা হয় আর কি, আমরা হিসাব করলেই দেখতে পাবো শিক্ষার্থী বন্ধু। আমরা একটু দেখে নিই। 196 ভাগ 0.16 1225টি। 1225, উত্তর 1225টি। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আমরা করে ফেললাম আমাদের কাজ, কোনো সমস্যা নেই, এটা হয়ে গেল, মিটে গেল ঝামেলা। এবার আমরা পরবর্তীতে যাচ্ছি। আমাদের এটা হয়ে গেল, আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেললাম, পুরোটাই করে ফেললাম। সো 2 এর জায়গাটা আমরা কমাই ফেলি, আর যেটা হয়ে যাচ্ছে জায়গাগুলো মুছে দিলে আমাদের মাথা থেকে চাপ কমে যায় যে জানি কাজগুলো হয়ে গেল। কারণ আমরা চাপ ফ্রি হতে চাই। আসুন আমরা চাপ ফ্রি হই। তো শিক্ষার্থী বন্ধু, এবার আরেকটি অঙ্ক আয়তাকারকে কেন্দ্র করে, যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 32 মিটার 24 মিটার, বাগানের ভিতরে চারিদিক দিয়ে 3 মিটার রাস্তা আছে। এটা পাঠ্য বইয়ের অঙ্কের মতোই। বাগানের ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় করো। তো আপনারা জানেন যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ আর পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং এটা খুব একটা কঠিন কিছু না। পরে আবার আরেকটু কাজ আছে, এরপরে আরো একটু কাজ আছে, এই আগেরটার সাথে মিল আছে আর কি। 3 এর ক এখানে দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 32 মিটার ও 24 মিটার। এখানে আমাদের কি করতে হবে? বাগানের ক্ষেত্রফল জানা আছে, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্র্যাকেট দিয়ে বর্গ একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল সমান 32 × 24 এত বর্গ মিটার। 24 × 2 = 48, 8 হলে 4, 3 × 24 = 72, আর 4 73, 74, 75, 76 এত বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ক করে ফেললাম। খতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তাটা আবার কি বলেছে? ভিতর দিয়ে চারদিক দিয়ে 32 আর 24। তো অসুবিধা নেই, আমরা খতে চলে যাই। তাহলে এটার ক্ষেত্রফল আমরা যেটা পেলাম, পরিসীমা ওটা বের করতে হবে। ক্ষেত্রফলটা হলো এটা, এটা আমাদের লাগতে পারে। সো আমরা এখানে 768 লিখে রাখলাম, এত বমি। আর পরিসীমা আবার আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ব্র্যাকেট দিয়ে একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা পরিসীমা 2 × 32 যোগ 24, 4 2 6, 3 2 5,
এত মিটার, 112 মিটার। তো যাই হোক, এখানে 112 মিটার হয়ে গেল, 112 মিটার। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এখন এখানে যেটা দেখাতে চাচ্ছি অ্যাকচুয়ালি 32 আর 24, আপনাকে ছবিটা আনুপাতিক দেওয়ার চেষ্টা করা যেতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ ছবি কিভাবে আনবেন আমি আপনাকে একটু ধারণা দিই। 32:24 আনুপাতিক ছবিটা আপনি এইভাবে করতে পারেন। ধরেন 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে 3। তা আপনি করতে পারেন কি, ছবিটাকে বাস্তবমুখী করার জন্য এদিকে 4 সেমি দিয়ে দেন, এদিকে 3 সেমি দিয়ে দেন। তো তাহলে মানে 4 সেমি দিলেন, 4 সেমি সমান 32 মিটার, তাহলে 1 সেমি সমান 8 মিটার। চিত্রে 1 সেমি সমান 8 মিটার ধর্তব্য। মানে কথাটা কি আপনি বুঝছেন কিনা একটু ভালো করে শুনে নেন। শিক্ষার্থী বন্ধু, আমাদের যেটা স্কেল আর এটাকে বলা হয় যে আমরা 32 আর 24 কিভাবে আঁকবো যেন আমার এটা 32 মনে হয় 24 মনে হয়। অনুপাতে গেলাম, 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে 3। তাহলে আমরা যদি এই বাহুটা 4 সেমি আর এই বাহুটা 3 সেমি নেই, অথবা 4 ইঞ্চি 3 ইঞ্চি নেই, আপনার সুবিধা মতো নেবেন, তাহলে আনুপাতিক ছবি হবে। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমাদেরকে বলেছি কি ভিতর দিয়ে একটা রাস্তা, এই রাস্তাটা যতটা সম্ভব শুরু করে দিবেন, একদিকে মোটা একদিকে চিকন যেন না হয়, আপনাকে স্কেল দিয়ে যতটা সম্ভব শুরু করে দেবেন। এবার আমাদের রাস্তাটা কতটুকু করে আছে, 3 মিটার করে। হ্যাঁ, তাহলে আমরা লিখব রাস্তা বা রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য 32 বিয়োগ 3 বিয়োগ 3। ছয় বাদ দিলে কি হবে, 32 বিয়োগ 6, 26 মিটার। এবার রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ আমাদের সেটা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, জায়গা কম হলে আপনি এক কাজ করতে পারেন, এখানে করতে পারেন, বা আমাদের জায়গা কম হয়ে যাচ্ছে, 26 মিটার। রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ, শিক্ষার্থীবৃন্দ এখানে আছে কত আমরা দেখেছিলাম, 24। 24 বিয়োগ 3 বিয়োগ 3 এত মিটার। 24 থেকে 6 বাদ তাহলে 18 মিটার। একবারে লিখতে পারেন 18 মিটার। 24 থেকে 6 বাদ, আগে 3 বাদ দিলে 21, আরেকটা 3 বাদ দিলে 18। যাই হোক, এটা ছোটখাটো জিনিস, আপনারা পারবেন। তো এখন আমরা এই রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করে নিই। আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো জানা আছে। এরপরে শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা এখানে আসতেছি। সুতরাং রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল কি আসতেছে এখানে, একটা 26 একটা 18, 26 গুণন 18 এত বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধু, আপনারা গুণ করতে পারেন। 18 গুণন 6 108, 54 4 108, তাহলে 8 হাতে হলো 10, 8 হলো 36 আর 10 46। আপনারা যদি এইভাবে না পারেন আস্তে আস্তেই করবেন। আমরা আবার কি করি বলি যে 18 গুণন 6, 3 8 54 4 108, তাহলে 108 এর 8 হাতে হলো 10, 18 গুণন 36 আর 10 46 এত বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধু, এখন রাস্তার ক্ষেত্রফল কি হবে, আপনারা রাস্তা বাদেরটা পেয়েছেন, মোটটাও পেয়েছেন, তাহলে বাদ দিলেই হবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, এই শুধু বলে ফেলি, অনেক সময় বাহির দিয়ে রাস্তা বলতে পারে,
তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে +3 হবে। যদি রাস্তাটা বাহির দিয়ে হয় তখন করবেন যোগ, আর যদি রাস্তাটা ভিতর দিয়ে হয় তখন বিয়োগ। কারণ ভিতর দিয়ে হলে আমার বাগানটা ছোট হয়ে আসতেছে, আর বাহির দিয়ে হলে কি হচ্ছে, আমার জায়গাটা বড় হয়ে আসতেছে। বড় ক্ষেত্রে কি করতে হবে, যোগ করতে হবে। সেই কথাটা মনেও রাখতে হবে। সুতরাং রাস্তা কি 768 বিয়োগ 468 বমি বর্গমিটার, এটা হচ্ছে 300 বর্গমিটার। উত্তর 300 বর্গমিটার। তো হয়ে গেল 300 বর্গমিটার, আমরা করে ফেললাম। আমাদের আর কিছু চেয়েছে, ক শেষ, রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল। গতে কি চেয়েছে দেখি, 3 গ যেটা এখানে চেয়েছে কি, যে বাগানটির ক্ষেত্রফল অপেক্ষা 32 বর্গমিটার বেশি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল 32 বর্গমিটার বেশি হলে, বাগানটির ক্ষেত্রফল অপেক্ষা 32 বর্গমিটার বেশি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার ক্ষেত্রে, তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ক্ষেত্রটি মানে আগেটাও তা থাকে, এটা নতুন, তাহলে কি নতুন মানে যেটা তৈরি হচ্ছে কি, নতুন আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে নতুন। তাহলে নতুন কথাটা আমরা দিয়ে দিতে পারি, নতুন আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। নতুন কেন বলা হলো বলেন দেখি, আমাদের বলেছে যে আরো একটা আয়ত, সেটা আবার 132 বড়। তাহলে 300 তো আমরা পেয়েছি না, আয়তাকার ক্ষেত্র পেয়েছি 768। আমরা আয়তার ক্ষেত্রফল পেয়েছিলাম 768, আর এর সাথে 32 আবার যোগ করতে বলছে, তাই তো 768 পেয়েছিলাম না, এর সাথে 32 যোগ করে ফেলেন, ও ফাইন, এত বর্গমিটার। তাহলে কি হলো 800 বর্গমিটার। তো হ্যাঁ, কি হয়েছে, সমস্যাটা কোথায়, বলছে যে নতুন যেটা হলো সেটার একটা প্রবলেম অ্যারাইজ করেছে, কি যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ধরি নতুন আয়তটি প্রস্থ, আমরা আগে, আচ্ছা এটা আমরা ক না ধরতে পারি, কারণ একই অঙ্কের মধ্যে ক একবার ধরা হয়েছে, তো আমরা খ লিখি, একটু মানে চেঞ্জ করে দিতে আসতে, খ মিটার। সুতরাং নতুন আয়তটির দৈর্ঘ্য কি হবে, ওরাই বলেছে দ্বিগুণ, নাকি দ্বিগুণ হবে 2 খ মিটার। সুতরাং নতুন আয়তটির ক্ষেত্রফল 2 খ গুণন খ এত বর্গমিটার, 2 খ স্কয়ার বর্গমিটার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে এই 2 খ স্কয়ারই এই যে 800, প্রশ্ন মতে কঠিন কিছু না, শুধু বোঝা, 2 খ স্কয়ার ইকুয়াল টু 800 বা খ স্কয়ার ইকুয়াল টু 800/2 বা খ স্কয়ার ইকুয়াল টু 400 বা খ ইকুয়াল টু √400। সুতরাং খ ইকুয়াল টু 20। তাহলে আমরা নতুনটির, আমাদের বলেছে যে পরিসীমা চেয়েছে, তো দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে যাবে, একটা 20 হল 48। সুতরাং নতুন আয়তটির
প্রস্থ 20 মিটার, নতুন আয়তটির দৈর্ঘ্য 2 × 20 মিটার, 40 মিটার। সুতরাং আয়তাকার পরিসীমা জানা আছে আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রাকৃতিক একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 2 × 40 যোগ 20 এত মিটার, 2 × 60 মিটার সমান 120 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হলো। আপনারা যা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর একটা কঠিন সময়ের মধ্যে আমরা অতিক্রম করছি সকলেই। এই ক্লাসগুলো আপনি পেয়ে যদি উপকৃত হন, আপনার বন্ধুরও সেই অধিকার আছে। সো আপনার বন্ধুকে জানাবেন, প্রয়োজনে আপনার বাবা মার ফেসবুকে শেয়ার করে দেবেন। আমাদের এই চ্যানেলটির পাশে আপনি থাকেন, আপনাকে আমরা অনেক ভালো ভালো সমস্যার সমাধান দিব। তবে হ্যাঁ, আপনিও এটা সেবামূলক কাজ হিসাবে অন্যকে পৌঁছিয়ে দেবেন। এই দাবি দেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।